আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বিডি মেজারমেন্টের একটা নতুন টিউটোরিয়ালে আপনাদেরকে স্বাগতম। আমাদের আজকের টিউটোরিয়ালটা মাপকালীন সময়ে বাধা বিপত্তির উপরে। ইতিপূর্বে আমরা মাপকালীন সময়ের বাধা বিপত্তির উপরে একটা টিউটোরিয়াল প্রকাশ করেছি। ওই টিউটোরিয়ালটা দেখে আপনারা অনেকে কমেন্ট করেছেন মাপকালীন সময়ে আরও বেশ কিছু বাধা বিপত্তির উপরে। মূলত আমাদের আজকের টিউটোরিয়ালটা একটা রিকোয়েস্টেড ভিডিও। আমরা মাপকালীন সময়ে আরও কিছু বাধা বিপত্তির উপরে আজকের টিউটোরিয়ালটা দেখানোর চেষ্টা করব। চলুন আমরা হোয়াইট বোর্ডের মাধ্যমে দেখে আসি মাপকালীন সময়ে আরও যদি বিভিন্ন প্রকার বাধা বিপত্তি আপনাদের সামনে আসে তাহলে এগুলোকে সামনে রেখে কিভাবে আমরা চেইন বা এরকম টেপ পিতা সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারি। চলুন আমরা দেখে আসি হোয়াইট বোর্ডের মাধ্যমে। মাপকালীন সময়ে আমরা ইতিপূর্বে যে বাধা বিপত্তিটা দেখিয়েছিলাম সেটা সংক্ষিপ্ত রূপ ছিল এরকম। আজকের ভিডিও ডেসক্রিপশন বক্স ওই ভিডিওরও লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা প্রথমত ইচ্ছা করলে ওইটাও দেখে আসতে পারবেন। সংক্ষিপ্ত আকারে আমি একটু দেখিয়ে দিচ্ছি। আমরা বলছিলাম যে মাপকালীন সময়ে আপনার সামনে এরকম একটা পুকুরের বাধা। ধরেন আপনি এ বিন্দু থেকে মাপা শুরু করছেন, মাপতে মাপতে আপনি বি বিন্দুতে আসছেন। বি বিন্দুতে আসার পরে সামনে একটা পুকুরের বাধা, আমার সোজাসুজি মেপে যাওয়া দরকার, আমি পুকুরের কারণে যেতে পারছি না। তখন আপনাকে বলা হয়েছে বিকে কেন্দ্র করে 90 ডিগ্রি কোণ তৈরি করে সুবিধা মতো ডান দিকে অথবা বাম দিকে বিসি একটা লম্ব আঁকেন। এরপরে সিকে কেন্দ্র করে 90 ডিগ্রি কোণ তৈরি করে পুকুরের পাড় ঘেঁষে অপর পাড় পর্যন্ত সিডি একটা লম্ব আঁকেন। এই বি কোণ সি কোণ এগুলি সবই 90 ডিগ্রি হবে। এরপরে আমরা বলছি ডিকে কেন্দ্র করে 90 ডিগ্রি কোণ তৈরি করে বিসি এর সমান দূরত্ব নিয়ে, বিসি সাপোজ ধরেন যদি 70 ফিট থাকে, এখন আমাকে ডিই এই ডি কোণটাও 90 ডিগ্রি হবে, ডিই একটা লম্ব আঁকতে হবে বামের দিকে। এখন এটা ই বিন্দু আর এই বাহুটাও 70ই হবে। এরপরে আমরা বলছি ডি কোণটাও 90 ডিগ্রি হবে। এখন পুকুরের উপর দিয়ে আনুমানিকভাবে বিসিডিই একটা আয়তক্ষেত্র অঙ্কিত হয়ে গেল। আমরা বলছি যে আয়তক্ষেত্রের বিপরীত বাহুগুলো সমান থাকে। আপনি এই পাশে যদি আমরা বলছি 70 নিলে এই পাশেও ঠিক 70ই আছে। এখন আপনি যদি সিডি মাপেন তাহলে আপনি পুকুরের উপর দিয়ে বিই এর দূরত্বটা পেয়ে যাবেন। বিই এর দূরত্ব পাওয়ার পরে এদিকে এবার আপনার যা যাওয়ার প্রয়োজন, যতটুকু যেতে মন চায় আপনি প্রয়োজনীয় পর্যন্ত আপনি চলে যেতে পারবেন, যতটুকু আপনার যাওয়া দরকার। অর্থাৎ আমরা বিইটা পুকুরের কারণে মাপতে পারলাম না পুকুরের উপর দিয়ে, এটাকে আমরা সিডি এর দূরত্ব অনুযায়ী এটাকে নির্ণয় করে ফেলবো। এখন এটা দেখানোর পরে অনেকে আমাদেরকে কমেন্ট করছেন, অনেকে এই কথা বলছেন যে এটা তো একটা আয়তাকৃতির পুকুর আমাদেরকে দেখিয়েছেন, ধরেন আমাদের সামনে একটা বৃত্তাকৃতির কোনো একটা কুয়া, বৃত্তাকৃতির কোনো একটা কিছু পড়লো, তখন আমি কি করব। তখনও আমরা বলবো যে সেম একই জিনিস। আমি অনেককে এরকম কমেন্টে জবাব দেওয়ারও চেষ্টা করছি, তারপরেও কমেন্টে পুরোপুরি যতটা সম্ভব এত ক্লিয়ার আসে না বিদায় আমি চিন্তা করছি আপনাদের উপকারার্থে আমরা সংক্ষিপ্ত আকারে আবার একটু টিউটোরিয়ালটা একটু দেখিয়ে দিই। সাপোজ ধরেন এই একটা বৃত্তাকৃতির একটা বাধা যদি আপনার সামনে আসে তখন আপনি কি করবেন। আবারও এ বিন্দু থেকে আপনি মাপা শুরু করবেন, মাপতে মাপতে এখন আপনি বি বিন্দুতে আসেন। বি বিন্দুতে আসার পরে সামনে একটা গোলাকৃতি কুয়ার বাধা। এখন আমাকে কুয়ার অপর পার পর্যন্ত যেতে হবে। এখন ঠিক আগের মতোই বলবে বিকে কেন্দ্র করে 90 ডিগ্রি কোণ তৈরি করে সুবিধা মতো ডান দিকে অথবা বাম দিকে আপনি বিসি একটা লম্ব আঁকবেন। বিসি একটা লম্ব আঁকবেন। লম্ব আঁকার সময় আপনাকে খেয়াল রাখতে হবে যাতে আমি কুয়ার একেবারে একটা কিনারে চলে যাই। অনেকে হয়তো স্বাভাবিকভাবে ধারণা করছে এটা যেরকম ফাট ঘেঁষে ঘেঁষে চতুর্দিকে গেলাম, আমার মনে হয় এরকম বৃত্তাকৃতির থাকলেও এরকম ফাট ঘেঁষে ঘেঁষে এভাবে যাব আর আমি পরিধিটা মাপবো। ওইটা হলে আপনার জন্য অনেক ডিফিকাল্ট হবে, তৈরি করা অনেক কষ্টকর হবে। এই জন্য আপনাকে ওই দিকে যাওয়ারই দরকার নাই। আপনি বিসি এমন একটা দূরত্ব নেবেন যেটা আপনার কুয়ার একেবারে পার পর্যন্ত চলে গেছে। ঠিক আগের নিয়মে সিকে কেন্দ্র করে 90 ডিগ্রি কোণ তৈরি করে এই কুয়ার ফাট ঘেঁষে আপনি অপর পাড় পর্যন্ত চলে যাবেন এবং ওখানে সিডি একটা লম্ব আঁকবেন। এই কোণটাও আপনার 90 ডিগ্রি, এই কোণটাও 90 ডিগ্রি। 90 ডিগ্রি কোণ কীভাবে তৈরি করবেন এটারও আমাদের একটা ভিডিও আলাদা আমরা দেখিয়েছি, টিউটোরিয়াল দেখিয়েছি। যদি আপনি না দেখে থাকেন আমাদের আজকের ভিডিও ডেসক্রিপশন বক্সে 90 ডিগ্রি কোণ কীভাবে তৈরি করবেন সেটার লিঙ্কটাও আমরা দিয়ে দেবো আপনাকে, আপনি ওটাও দেখে আসতে পারবেন, কোনো অসুবিধা নেই।
এই জন্য সিডি আমরা এখন অপর পার পর্যন্ত চলে গেলাম। এখন আপনাকে বলবে ডিকে কেন্দ্র করে 90 ডিগ্রি কোণ তৈরি করে বামের দিকে বিসি এর সমান দূরত্ব নিয়ে, সাপোজ ধরেন বিসি আমাদের 100 ফিট ছিল, 100 ফিট দূরে আমরা ওইদিকে চলে যাওয়া লাগছে। তো এখন বিসি এর সমান দূরত্ব নিয়ে আমি ডিই একটা লম্ব আঁকি, এই কোণটাও 90 ডিগ্রি হবে। এখন এই ডিই আমি একটা লম্ব আঁকলাম। এখন এই কুয়ার উপর দিয়ে একই অবস্থায় বিসিডিই একটা আয়তক্ষেত্র অঙ্কিত হয়ে গেল, যেটার আমরা বলছি বিসি যতটুকু ডিইও ততটুকু। তার মানে এটা যদি আমার 100 ফিট হয়, এটাও আমার 100 ফিট আছে, ডিইও 100 ফিট আছে। এখন যদি আমি সিডি মাফি, তাহলে আমার দেখা গেছে যে আমি বিই এর দূরত্বটা পেয়ে যাব। পরবর্তীতে এখান থেকে এদিকে যতটুকু সামনে যাওয়া দরকার আমি এরকম সামনে যেতে থাকবো। তার মানে একই প্রক্রিয়ায় কিন্তু কাজ করলাম, শুধু এটা একটু ফাট গেছে যাওয়া লাগছে, এটা একটু আমার সুবিধার জন্য আমি একটু দূরত্ব দিয়ে এরকম চলে গেছে। আরেকজনে একজনে এই কথা বলছেন যে বৃত্তাকৃতি না, সাপোজ ধরেন আমি ডিম্বাকৃতির একটা পাইছি, তখন কি হবে? ধরুন এবারে ডিম্বাকৃতির একটা বাধা, এরকম ডিম্বাকৃতির বাধা, সেম জিনিসই আপনি আবারও এ বিন্দু থেকে মাপা শুরু করছেন, মাপতে মাপতে বি বিন্দুতে আসছেন। এবারে বি বিন্দুতে ডিম্বাকৃতির কোনো একটা কিছুর বাধা, একটা ওয়াল হইতে পারে, দালান বিল্ডিং হইতে পারে, কেউ কোনো কিছু তৈরি করছে, একটা ইটের বাটা হইতে পারে, যে কোনো একটা বাধা, এটার উপর দিয়ে আমার যাওয়া সম্ভব না। একই প্রক্রিয়ায় আপনি বিকে কেন্দ্র করে 90 ডিগ্রি কোণ তৈরি করে এটার পাট গেছে আপনি একবারে অপর পার্ট পর্যন্ত, এক কিনার পর্যন্ত আপনি চলে যান, বিসি একটা লম্ব আঁকেন। এখন সিকে কেন্দ্র করে 90 ডিগ্রি কোণ তৈরি করে এই কোণটা আমার 90 ডিগ্রি হবে। একবারে এই কুয়ার অপর পার পর্যন্ত, এই দালান বিল্ডিংয়ের অপর পার পর্যন্ত আপনি সিডি একটা লম্ব আঁকেন। এখন ডিকে কেন্দ্র করে 90 ডিগ্রি কোণ তৈরি করে বিসি এর সমান দূরত্ব নিয়ে বামের দিকে ডিই একটা লম্ব আঁকেন। এখন ডিই একটা লম্ব আঁকেন, এর দ্বারা বিসিডিই এই কুয়ার উপর দিয়ে একটা আয়তক্ষেত্র তৈরি হয়ে গেছে। এখন আমরা যদি এই সিডি মাপি, তাহলে বিই এর দূরত্বটা আমি পেয়ে যাব। এখন একজন আমাকে বলছেন যে আমি মাপতে গেছি, কিন্তু মাপতে যাইয়া যেখান দিয়ে আমি সিডি নেব, সিডি নিতে যাইয়া আমার আবারও বাধা। কিসের বাধা? উনি আমাকে বলে যে এখানে আমি আবারও একটা গাছের বাধা পাইছি। ঠিক আছে, আপনি এখানে আবার রওনা দিয়ে একটা গাছের বাধা পাইছেন। এখন এখানে যান, এখানে যাওয়ার পরে এখান থেকে এটাকে বাধা মনে করে এই বৃত্তাকৃতির যেভাবে টপকাইছি, আয়তক্ষেত্র যেভাবে পুকুর টপকাইলাম, ঠিক একইভাবে আপনি আবার এখান থেকে নতুন করে এরকম কোণ সৃষ্টি করে আবার এরকম আগান। এরকম আগাইয়া যাওয়ার পরে আপনি ঠিকই এই বাধাটা টপকাইতে আপনি পারবেন, কোনো অসুবিধা নেই। এখানে মোট দৈর্ঘ্য আপনি যোগ করবেন, একটা এ বি প্রথমে যোগ করতে হবে, এরপরে সি এখানে একটা আপনি দিতে পারেন, মনে করেন সি এক্স দিলাম, এই বিন্দুটাকে এক্স মনে করলাম, সি এক্স এর দূরত্বটা নিতে হবে। এরপরে আবার এটা যদি আমার ওয়াই হয়, ওয়াই আর এটাকে আমি জেড হিসাবে চিন্তা করলাম, ওয়াই জেড এর দূরত্বটা নিতে হবে। এরপরে এটা যদি আমি এম চিন্তা করলাম, এম ডি এর দূরত্বটা নিতে হবে। তারপরে তার মানে একটা, দুইটা, তিনটা যোগ করে তখন আমি সিডি এর দূরত্বটা পাবো। জাস্ট আপনি একটু পরিকল্পনা করে একটু চিন্তা করে কাজ করতে হবে। তবে এইসব ক্ষেত্রে আপনাকে সতর্কতা অবলম্বন করতে হবে, যেখানে আপনি সামনে দেখবেন আবারও বাধা আছে, আমি ওখান দিয়ে রওনা দেব কেন? প্রয়োজনে আমি এখান থেকে আরও 5 ফিট সামনে গিয়ে তারপরে রওনা দেব, যেন আমি দ্বিতীয়বার বাধার সম্মুখীন না হই, তৃতীয়বার বাধার সম্মুখীন না হই। এটা হবে আমার জন্য বুদ্ধিমানের কাজ। এইসব কমেন্টগুলোর মধ্যে, এইসব জানতে চাওয়ার মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ আমার কাছে মনে হয়েছে, একজন আমাকে বলল যে স্যার আপনি সব সময় শুধু সোজাসুজি এভাবে যাইতেছেন, পুকুরটা যে বাধা বিপত্তি হিসাবে সব সময় আমার কাছে এভাবে সোজাসুজি আসবে, বিষয়টা ওই রকম না। উনি আমাকে বুঝাইতে চাইলো এই কথা যে আমি দেখেন হয়তো এখান থেকে রওনা দিছি, আমার এ বিন্দুটা এখানে, এখান থেকে রওনা দিয়ে আমি কোনাকুনি ক্রস করে এখান দিয়ে
যাওয়া দরকার, এই হিসাবে আমার বাধাটা এখন পড়ছে। তখন আমি কি করব? তখন আমি কিভাবে এই বাধা বিপত্তিকে টপকাবো? তখন আমি বলছি এখনও আপনাকে ঠিক একই প্রক্রিয়াই করতে পারবেন, তবে সেটা আবার এ বিন্দু থেকে মাপা শুরু করছেন, সাপোজ ধরেন আপনি বি বিন্দুতে আসি, বাধা বিপত্তি, কিন্তু এবার আপনার যাওয়া দরকার লাগতেছে কোনাকুনি, ক্রস কোনাকুনি করে যাবেন। এটা পুকুরের বাধা, কিন্তু আমরা কোনাকুনি যাওয়া লাগতেছে, ক্রস যাওয়া লাগতেছে। এখন ঠিকই এখানে আপনি 90 ডিগ্রি কোণ তৈরি করবেন। 90 ডিগ্রি কোণ তৈরি করে আপনি এখন এই দিকে চলে আসেন 90 ডিগ্রি, এটাকে 90 ডিগ্রি কোণে তৈরি করবেন। 90 ডিগ্রি কোণ তৈরি করে আপনি বিকে কেন্দ্র করে 90 ডিগ্রি কোণ তৈরি করে আপনি ডানের দিকে এদিকে চলে আসছেন। ধরেন এটা কোণ পর্যন্ত আসছেন, আপনি বিসি একটা দূরত্বে আসছেন। এখন বিসি আসার পরে সিকে কেন্দ্র করে 90 ডিগ্রি কোণ তৈরি করে পুকুরের অপর পাড় পর্যন্ত যাতে যাওয়া যায় এরকম একটা দূরত্ব আপনি বিসি এর উপরে একটা লম্ব আপনি তৈরি করেন, যাতে আমি পুকুরের অপর পাড় পর্যন্ত চলে যেতে পারি, অপর পাড় পর্যন্ত চলে যাওয়া যায়। এখন এরপরে অপর পাড়ে যাওয়ার পরে এখন এটা আমি ডি বিন্দু পর্যন্ত অপর পাড়ে গেলাম। এখন আপনাকে বলবে যে ডিকে কেন্দ্র করে 90 ডিগ্রি কোণ তৈরি করে বিসি এর সমান দূরত্ব নিয়ে, সাপোজ ধরেন বিসি আমাদের 50 ফিট ছিল, ঠিক 50 ফিট আপনি আবার এই দিকে 90 ডিগ্রি কোণ তৈরি করে, শর্ত হইল এটাও 90 ডিগ্রি, এটাও 90 ডিগ্রি, এটাও 90 ডিগ্রি, 50 ফিট আবার এদিকে আপনি এরকম চলে আসেন। আসার পরে ই বিন্দুতে আপনি এটা আসছেন। এখন ই বিন্দু, এখন বি সি ডি ই আগের মতোই ঠিক একটা আয়তক্ষেত্র তৈরি হয়ে গেছে। এটা কোনাকুনিভাবে হয়েছে, পুকুরের একটা কোনাকুনি অবস্থানে, কোনাকুনি থেকে এটা হয়েছে, আপনার কোনো অসুবিধা নাই, কোনাকুনি হোক, কিন্তু আপনার রেজাল্ট যেটা দরকার, আপনার মাপকালীনে যেই দূরত্ব যেভাবে পাওয়া দরকার, এটা আপনি ঠিক এইভাবে নিয়ন্ত্রণ করতে পারবেন যদি আপনার এই কোণগুলো সঠিকভাবে আপনি 90 ডিগ্রি হিসাবে নিয়ন্ত্রণ করতে পারেন। এখন আপনি দেখেন বি সি ডি ই আবারও একটা আয়তক্ষেত্র হয়েছে, আয়তক্ষেত্রের বিপরীত বাহুগুলোর সমান। আমরা বলছি এইদিকে যদি আপনি 50 নেন, এইদিকেও আপনি 50 আবার ফেরত আসেন। এখন আবার আগের মতো সিডি মাপলে বিই এর দূরত্বটা আপনি পেয়ে যাবেন। বি এর দূরত্ব পেয়ে যাওয়ার পরে এখন এখান থেকে আপনি এইদিকে যতটুকু যেতে মন চায় এভাবে আপনি যেতে পারবেন। আশা করি বাধা বিপত্তির উপরে আপনাদের আর কোনো প্রশ্ন থাকার কথা না। এরপরেও যদি কোনো প্রশ্ন থাকে আপনারা কমেন্ট বক্সে আমাদেরকে জানালে আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব। জাস্ট আসলে এইসব টিউটোরিয়ালগুলো একটু প্রসেসিং মাত্র, অর্থাৎ বিভিন্ন প্রসেসে, বিভিন্ন কায়দায়, বিভিন্ন কৌশলে আপনাদেরকে সূত্রের মতো কিছু শিখিয়ে দেওয়া হচ্ছে। বাস্তব ফিল্ডে যখন আপনি যাবেন, তখন আপনার মেধাকে খাটিয়ে, আপনার মেধা, ব্রেন, বুদ্ধিকে খাটিয়ে আপনাকে বিভিন্ন রকম কাজ করতে হবে। সাপোজ ধরেন আমরা বলি যে অনেক সময় আপনাকে একটা বাগানে নারিকেল গাছ গণা আপনাকে শেখানো হয়েছে। এখন ওখানে যদি আপনাকে সুপারি গাছ গুনতে দেয় আর আপনি যদি না পারেন আর বলেন যে আমাকে তো সুপারি গাছ গণানো শেখানো হয় না, আমি তো এটা পারবো না, এরকম করলে কিন্তু চলবে না। অর্থাৎ নারিকেল গাছ গণার যে সূত্র ওইটাকে ব্যবহার করেই আপনাকে সুপারি গাছটাও গণে আসতে হবে, বাগানের অন্যান্য গাছও এরকম গণে আসতে হবে, বেশ থাকুক কম থাকুক একই কাজটা আপনাকে করে আসতে হবে। এটাই হবে বুদ্ধিমানের কাজ। এই জন্য এটার পিছনে একটু সময় দিয়ে মেধা খাটাবেন, চেষ্টা করবেন, তাহলে ইনশাল্লাহ যে কোনো সমস্যাকে আপনি নির্ভয়ে এরকম সমাধান করতে পারবেন। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর আমাদের ভিডিওগুলোকে ধারাবাহিক পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনটাকে অন করে দিবেন, যাতে করে আমরা পরবর্তী ভিডিও আপলোড করলেই আপনি খুব সহজে পেয়ে যেতে পারেন। আমাদের আজকের টিউটোরিয়ালটা এই পর্যন্ত থাকবে। আল্লাহ হাফেজ।